একটি গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমে টাকা, এমবি, মিনিট, এসএমএস পাঠানোর সহজ উপায় জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, এর জন্য মাইজিপি অ্যাপস এর প্রয়োজন হবে। প্রথমেই প্লে স্টোরে গিয়ে মাইজিপি অ্যাপ লিখে সার্চ করবেন। এখান থেকে মাইজিপি অ্যাপটা ইনস্টল করে নেবেন। এখান থেকে ওপেন অপশনের উপর ক্লিক করবেন। প্রথমেই আপনার নাম্বারটি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আশা করি আপনারা সকলেই জানেন কিভাবে মাইজিপি অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার পর আমার মতন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে সার্ভিস নামে একটি অপশন পাবেন। এইখান থেকে সার্ভিস অপশনের উপর ক্লিক করে দেবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমেই আপনাদের টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করে দেখাই। দেখুন এখানে ব্যালেন্স ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে, এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশনের উপর ক্লিক করে দেবেন। নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর উপর ক্লিক করে দেবেন, তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনাকে 6 সংখ্যার একটি পিন দিবে। সেই পিনটি দিয়েই আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনারা চাইলে সেই পিনটি পরিবর্তনও করতে পারবেন। নিচে চেঞ্জ পিন নামে যে অপশনটি রয়েছে, এখান থেকে পিনটা খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা শুধুমাত্র গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি যে নাম্বারটিতে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা উপরে বসিয়ে দেবেন। নিচে কত টাকা পাঠাতে চাচ্ছেন সেইটা বসিয়ে দেবেন। নিচে রয়েছে পিন নম্বর। এসএমএস এর মাধ্যমে যে পিন নম্বরটি পেয়েছেন সেই পিন নম্বরটা এখানে বসিয়ে দেবেন। পিন নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে, এখান থেকে ট্রান্সফার অপশনের উপর ক্লিক করে দেবেন। তাহলে খুব সহজেই আপনারা গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে ব্যাকে আসবেন। এবার আপনাদের দেখাবো এমবি ট্রান্সফার করার নিয়ম। বন্ধুরা, এখনো পর্যন্ত গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে এমবি ট্রান্সফার করা যায় না, কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এমবি গিফট করতে পারবেন। অর্থাৎ এক সিম থেকে অন্য সিমে এমবি সরাসরি ট্রান্সফার করা যায় না, কিন্তু খুব সহজেই এক সিম থেকে অন্য সিমে এমবি গিফট করা যায়। তো চলুন দেখিয়ে দিই কিভাবে এক সিম থেকে অন্য সিমে এমবি গিফট করতে হয়। এই পেজটি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে পেয়ে যাবেন গিফট প্যাক। এইখান থেকে সিম্পলি গিফট প্যাক এর উপর ক্লিক করে দেবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটিতে অনেকগুলো প্যাকেজ পেয়ে যাবেন। এই প্যাকেজগুলোর ভিতর থেকে আপনি যে প্যাকেজটা গিফট করতে চাচ্ছেন সেই প্যাকেজটার উপর ক্লিক করে দেবেন। ধরুন আমি এই প্যাকেজটি পাঠাতে চাচ্ছি, তার জন্য এই প্যাকেজটির উপর ক্লিক করে দিচ্ছি। এখানে যে ফাঁকা বক্সটি রয়েছে, এই প্যাকেজটি যাকে গিফট করতে চাচ্ছি তার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। নিচে যে পরিমাণে টাকা শো করছে সেই পরিমাণে টাকা আপনার সিমে থাকতে হবে। নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ রয়েছে, এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে সেই নাম্বারটিতে এই প্যাকেজটির সম পরিমাণে এমবি চলে যাবে। ভিডিওতে দেখানো প্রসেস ফলো করে খুব সহজে এক সিম থেকে অন্য সিমে এমবি গিফট করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।